দাঁড়িয়ে আছিস কেন? আমার গাড়িতে যদি স্ক্র্যাচ পড়ে তাহলে তো সরি বলে ভুল পাবি না। আরে জুলি তুই আমাকে এভাবে ধাক্কা দিলি কেন? ধাক্কা না দিলে তুই কি করে বুঝবি যে তোর জায়গা কোথায় আমার জায়গা কোথায়? আরে জুলি, এসব লোককে এসব কথা বলে কোনো লাভ নেই। এরা আসলে বোঝেই না স্ট্যাটাস কি জিনিস। হ্যাঁ রাকিব, তুমি আসলে ঠিক কথাই বলেছো। ওরা আসলে এসব কিছুই বোঝে না। তুই আমার কলেজ ফ্রেন্ড হয়ে আমার সাথে এভাবে কথা বলছিস? তুই কি আসলেই জুলি যে কলেজে আমার ফ্রেন্ড ছিল? হ্যাঁ, আমি সেই জুলিয়েট, কলেজে সেই গরিব মেয়েটা যে কিনা একটা সময় তোদের সাথে খাবার ভাগ করে খেত। কিন্তু আজকে সব কিছু বদলে গিয়েছে। এখন আমি আর আগের মতো নেই। আর দেখেই তো বুঝতেই পেরেছিস। আমি ভেবেছিলাম সময় তোর জীবনটা বদলে দিয়েছে, কিন্তু এখন তো দেখছি না, সময় তোর মনটাই বদলে দিয়েছে। একটা সময় তুই অনেক ভালো মনের মানুষ ছিলি, হঠাৎ করে এমন কি হলো যে তুই মানুষের সাথে এমন ব্যবহার করছিস? হ্যাঁ, তখন আমি গরিব ছিলাম বলে আমি এসব কিছুই বুঝতাম না। তুই জানিস, একটা সময় আমার ফোন ছিল না, ভালো জামাও ছিল না, ভালো মন্দ খেতেও পারতাম না। আমার সাথে কেউ ভালো মন্দভাবে কথাও বলতো না, কারণ আমি গরিব ছিলাম। তাই আমি গরিব ছিলাম বলে সবাই আমাকে দেখে হাসতো, কেউ আমাকে পাত্তাই দিত না। কিন্তু এখন আমার বিএফ আছে, যার একদিনের ইনকাম অনেক মানুষের জীবনের স্বপ্ন। এখন আমি সেই দুনিয়াতেই আছি যে এই দুনিয়াতে টাকা পয়সা কথা বলে। হ্যাঁ, ওকে আমি বলেছি এটাই ওর আসল লাইফ। ওকে এখন লোকজন আলাদাভাবে দেখে। ওর কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা স্ট্যাটাস কোনো কিছুর কমতি নেই, সব কিছুই ভরপুর আছে। তুই আগে যেটা ছিলি, মানে তোর অতীত, তুই কি সেটা ভুলে গিয়েছিস জুলি? ভুলিনি, কিন্তু এখন আমি আর সেই জায়গাতে নেই। সেই জায়গা থেকে আমি বরং অনেক বড় জায়গায় আছি। আর তুই এখনো সেই জায়গাতেই পড়ে আছিস যেখানে থেকে মানুষ অনেক স্বপ্ন দেখে কিন্তু উঠতে পারে না। ভেবেছিলাম অনেক বড় কিছু করবি, এটা আমার কথা না, তোরই কথা, কলেজে থাকতে বলেছিলি। কিন্তু তোকে এখন দেখে মনে হচ্ছে তুই 3টা বেলা ভালো মতো খেতেও পারিস না। আমি কি করি না করি সেটা না হয় পরেই বলি, তোকে একটা কথা বলি, মানুষ জায়গা বদলায় কিন্তু মন বদলালে মানুষটাই হারিয়ে যায়। এত বড় বড় কথা বলতে হবে না, আর এত জ্ঞানমূলক কথা বলতেও হবে না। এই দুনিয়াতে সম্মান পেতে গেলে অনেক টাকার দরকার, যেটা এখন আমার কাছে আছে, তোর কাছে নেই। ভুল বললি, সম্মান কেনা যায় না, ভালো ব্যবহার আর সততা দিয়ে সেটা অর্জন করতে হয়। এইসব কথা তোদের মুখেই মানায়। তোরা ছোট লোকের মতনই থাকিস। দুনিয়া তোদের জন্য এখনো আটকে আছে, বাস্তবতা বোঝার ক্ষমতা তোদের নেই। আমি নিজের পরিশ্রমে আজকে এই পজিশনে এসেছি। একসময় আমাকে কেউ চিনতো না, এখন আমাকে চেনার জন্য শুধু আমার নামটাই যথেষ্ট, কারণ আমার কাছে অনেক টাকা আছে। টাকা কি মানুষকে মানুষ বানায়? হ্যাঁ বানায়। আমার বিএফ একদিনে যা ইনকাম করে সেই টাকা অনেক মানুষ 1 বছরে ইনকাম করতে পারে না। তুই তো কল্পনাই করতে পারবি না। তাহলে তুই মানুষ না, টাকার ছায়া হয়ে গিয়েছিস। আচ্ছা জুলি, তোর কি মনে পড়ে আমরা যখন কলেজে একসাথে পড়তাম, তোর কাছে বই কেনার টাকা ছিল না, আমরা সবাই মিলে টাকা তুলে তোকে বই কিনে দিয়েছিলাম। আজকে সামান্য কিছু টাকার মুখ দেখে তুই তোর অতীতকে ভুলে গেলি। ওসব পুরনো গল্প, এখন আমি আর ওগুলো মনে করি না। মনে না রাখলেও সত্য কখনো বদলায় না। পরীক্ষার ফিস দিতে না পেরে তুই সেদিন কেঁদেছিলি, আমরা সবাই তোর পাশে এসে দাঁড়িয়েছিলাম। কই, আমরা তো সেদিন তোকে অপমান করিনি, তাহলে তুই কেন আজকে সবাইকে এভাবে অপমান করছিস? অপমান করছি কারণ এখন আমি আর দুর্বল নই। দুর্বল না হওয়া ভালো, কিন্তু অহংকারী হয়ে যাওয়া ভালো না। শোন জুলি, তোকে একটা কথা বলি, টাকা মানুষকে বড় করে না, ব্যবহারই মানুষকে বড় করে। আজ যার গাড়ি বাড়ি টাকা পয়সা আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু মানুষের দোয়া থাকলে সে কখনো একা হয় না। থাক, এত নীতি কথা বলতে হবে না। আমার পোশাক দেখ আর তোর পোশাক দেখ, আমার দিকে মানুষ তাকিয়ে থাকে, আর তোর পোশাক দেখে মানুষ তো মুখ ফিরিয়ে নেয়। মানুষ পোশাক দেখে কয়েক সেকেন্ড তাকায়, আর ব্যবহারটা সারা জীবন মনে রাখে। এখন আমার কাছে ক্ষমতা আছে। ক্ষমতা মানুষকে পরীক্ষা করে, কেউ পাশ করে, কেউ ফেলও করে। দেখিস তুই আবার এই পরীক্ষায় যেন ফেল করে বসিস না। কি, তোর এত বড় সাহস, তুই আমাকে এই কথা বলছিস? কি হচ্ছে এখানে? আমি সবকিছু দেখেছি শুনেছি। তুমি একজন মানুষকে অপমান করছো, তাকে ধাক্কা দিয়েছো, এমনকি তার গায়ে পর্যন্ত হাত দিচ্ছ। স্যার, আমরা তো শুধু কথা বলছিলাম। আর তাছাড়া আপনি একটা রাস্তার মেয়ের জন্য এরকম ব্যবহার করছেন? চুপ করো। তুমি রাস্তার মেয়ে কাকে বলছো? হ্যাঁ, সে আমার বিবাহিতা স্ত্রী, মানে তোমার ম্যাডাম। আর তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো, এমনকি তার গায়ে পর্যন্ত হাত দিতে যাচ্ছ। জুলি, তুমি এটা ভুলে যেও না যে ব্যবহারে বংশের পরিচয়। আমি খুব ভালো করে জানি তুমি আগে গরিব ছিলে, তুমি খুব ভালো করে জানো কষ্টটা কি। আজ তুমি টাকার অহংকার দেখাচ্ছ, এটাই সব থেকে বড় লজ্জা। আরে টাকা আসবে যাবে, কিন্তু মানুষের চরিত্র না থাকলে সে কখনো মানুষ হতে পারে না। তোমার কাছে আজকে গাড়ি আছে, কাল গাড়ি নাও থাকতে পারে। আজ তোমার পাশে মানুষ দাঁড়িয়ে আছে, কাল নাও দাঁড়াতে পারে, কিন্তু বিনয়ী, সৎ এবং ভালো ব্যবহার কখনো মানুষকে ছেড়ে যায় না। স্যার, আমি ভুল করেছি। ভুল করলে মানুষ শেখে,
কিন্তু অহংকারকে যদি তুমি সঠিক মনে করো তাহলে সেই অহংকারই একদিন জীবনের সব থেকে বড় শাস্তি হয়ে দাঁড়ায়। স্যার আমি ম্যাডামকে চিনতে না পেরে তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে একটা সুযোগ দিন স্যার, আমি ভুল করে ফেলেছি। না, এটা ভুল না, এটা অহংকার। আর আমি জেনে বুঝে কোনো অহংকারী মানুষকে আমার অফিসে রাখতে পারি না। তাই সরি, তোমাকে অফিস থেকে বরখাস্ত করা হলো। গাড়ির চাবিটা দিয়ে এখান থেকে চলে যাও। মিথিলা বন্ধু, তুই কিছু একটা ব্যবস্থা কর স্যারকে বলে। আমি গরিব বলে লোকে হাসতো, তাই আমি এগুলো করেছিলাম, কিন্তু এগুলো যে আমার অহংকার হয়ে যাবে এটা ভাবতেই পারিনি। শোন, নিজেকে প্রমাণ করার জন্য অন্যকে ছোট করে কথা বলতে হয় না। সত্যিকারের বড় মনের মানুষ যারা, তারা কখনোই অন্যকে ছোট করে কথা বলে না। আর আমার হাজবেন্ড যেটা ভালো মনে করবে সে সেটাই করবে, আমার এখানে কিছু বলার নেই। বন্ধু, আজ আমি বুঝলাম মানুষের টাকা থাকলেই মানুষ বড় হয় না, ব্যবহারটাই জরুরি। যারা নিজের অতীত ভুলে যায় তারা ভবিষ্যতে শিক্ষা হারিয়ে ফেলে। যারা আজ আমাকে ছোট ভাবছে তারা একদিন ঠিকই বুঝতে পারবে, মানুষকে ছোট করে কথা বললে সময় তাকে ঠিকই জবাব দিয়ে দেয়। মানুষকে সম্মান দিলে সম্মানটা ফিরে আসবে, আর আঘাত করলে আঘাতটাই ফেরত আসবে। সবার উদ্দেশ্যে একটা কথা, গরিব হওয়াটা লজ্জার না, তবে মানুষ হয়ে অহংকার করাটা সব থেকে বড় লজ্জার ব্যাপার। যাই হোক জুলি, যদি কোনোদিন নিজের ভুল বুঝে শুধরে ভালো পথে আসতে পারো তাহলে আমার কোম্পানির দরজা তোমার জন্য খোলা থাকবে। এখন চাবিটা দিয়ে আমার চোখের সামনে থেকে সরে যাও। চলো।